আমার একটা কালো বিড়াল ছিল, একদম কুচকুচে কালো। ওকে আমি পেয়েছিলাম রান্নাঘরের চুলার মধ্যে। একদিন সকালবেলা ছাই খুলতে গিয়ে দেখি একটা ছোট্ট বিড়ালের ছানা পড়ে আছে, ওর মা পাশে নেই। তো আমি কি করলাম, বিড়ালটাকে নিয়ে আসলাম। তো তারপর আব্বু দুধ আনলো, সেটা খাওয়ালাম। তো আমাদের বাসায় আমি আব্বু আমরা খুব পছন্দ করতাম বিড়াল, কিন্তু আমার আম্মু অত বেশি একটা পছন্দ করতো না। মানে পছন্দ করতো, কিন্তু ওই যে আছে না যে আমি বিড়াল দেখলে ধরতাম, আদর করতাম, আমার আম্মু ওগুলো করতো না। বিড়ালকে খাবার দিত এই পর্যন্তই। তো বিড়ালটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, আর ও না খুব মিষ্টি একটা কালো বিড়াল ছিল। যখনই আমি কোথাও যেতাম ও আমার সঙ্গে সঙ্গে যেত। আমি সকালবেলা যখন মাদ্রাসায় যেতাম ও আমার সঙ্গে সঙ্গে যেত। আমি স্কুলে যাওয়ার সময় ও প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে যেত, এবং এলাকার সবাই জানতো যে নুক্তার একটা কালো বিড়াল আছে। তো আমার না খুব ভাল লাগতো যে একটা ছোট্ট বাচ্চা একটু পিছ পিছ হাঁটছে, কি মজা, তাই না? তো আহ, আব্বু কিন্তু খুব পছন্দ করতো ওকে। আব্বু সবসময় ওর জন্য রাতে খাবার নিয়ে আসতো, আমরা খুব আদর করতাম। কিন্তু হ্যাঁ, ওকে কখনো আমি টাচ করতে পারিনি, মানে হাত দিয়ে কখনো স্পর্শ করতে পারিনি। আমি যখনই চেয়ারে বসে থাকতাম বা খাটের উপরে পা দুলিয়ে বসে থাকতাম, ও আমার পায়ের সঙ্গে সে মাথা ঘষতো। খুব আদর করতাম ওকে, আরও আমার সঙ্গে ঘুমাতো। তো হয় কি, বিড়ালটা যখন বড় হয় তখন দেখলাম যে না, ওর কোনো পরিবর্তন আসে না, ওর সম্পূর্ণ শরীরে একদম কুচকুচে কালো। তো আশেপাশের মানুষ বলাবলি করতো যে কালো বিড়াল ভালো না, কালো বিড়াল। আমার আম্মুকে বলতো তোমার মেয়ের সঙ্গে সবসময় বিড়ালটা থাকে, ওর কোনো ক্ষতি হইতে পারে, কারণ কালো বিড়ালের রূপ ধরে জিন আসে, আরও অনেক ক্ষতি হয়। কিন্তু ওই বিড়ালটা তো আমাদের সঙ্গেই থাকতো, আমাদের বাসায়ই থাকতো, সবসময় আমাদের সঙ্গে থাকতো। কিন্তু তাও আশেপাশের মানুষ বলে এটা ঠিক না, কালো বিড়ালের রূপ ধরে অনেক সময় অনেক কিছু কিছু আসতে পারে। তো তারপর আমার এক দাদি বললো যে তুমি একটা কাজ করো, বিড়ালটার লেজের কাছ থেকে একটু একটু পুড়িয়ে দাও। আমি বললাম, কি বলো, আমার এত আদরের বিড়ালের আমি লেজ পুড়িয়ে দেবো? বলে আরে লেজ পোড়ানো লাগবে না, হালকা একটু পশম পুড়িয়ে দাও। তো আমি কি করলাম, ডিএসএলআর নিয়ে হালকা একটু পশম, তো আমাদের হয় না অনেক সময় রান্না করতে গেলে চুলার আছে বা গ্যাসের আছে, অনেক সময় হাতের পশমে লেগে যায়। তো ওই রকম হালকা একটু, মানে খুব কষ্ট লাগতেছিল, মানে যে ও টেরেই পায় না, ও বসা ছিল, শুয়েছিল, আমি হালকা একটু লেজের পশম পুড়িয়ে দিলাম। ও লড়াচড়াও করে না, টেরও পায় না। কিন্তু তারপর আর কি মানুষের কথা বন্ধ হয়েছে। কিন্তু আমি জানি না আসলে এটা সত্যি কিনা যে কালো বিড়ালের রূপ ধরে জিন আসে, কালো বিড়াল অশুভ, কালো বিড়াল খারাপ, জানি না। আমার বিড়ালটা কিন্তু এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি একটা বিড়াল, অনেক স্বাস্থ্য আর গাট্টাগুট্টু হয়েছে। আমি ঢাকা আসার পর বিড়ালটা আমার আব্বুই দেখাশোনা করে। আমি বাড়িতে গেলে না ও সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। মাশাল্লাহ, খুব লক্ষ্মী একটা বাচ্চা। কিন্তু আমার বাচ্চা বিড়ালটারও এখনও বাচ্চা হয়ে গেছে, ওর আগে 3-4টা বাচ্চা হয়েছে, একটা নাকি ওর মতন কালো দেখতে। যাই হোক, খুব ভালো লাগছে আমার এই পিকচারগুলো দেখে, না আমার ওই বিড়ালটার কথা মনে পড়ে। আমি আগে কালো বলে ডাকতাম, কালো বলে ডাক দিলে হয়েছে ও যে মাথায় থাকুক দৌড়ে চলে আসতো। খুবই ভালো লাগে আমার। তো আচ্ছা, আপনারা কি জানেন যে কালো বিড়াল সত্যি অশুভ বা এরকম খারাপ কিছু? আমার আসলে আহ, আমি জানি না কি বলবো। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আপনাদের এরকম কোনো ঘটনা থাকলে আমাকে শেয়ার করতে পারেন। আমার গলাটা খুব ভেঙে গেছে, এই জন্য কণ্ঠ অনেক খারাপ শোনাচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।